জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী বিধান সরকার। বিধান, আজকে শ্রমিকদের কি কর্মসূচি রয়েছে এবং সেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন? রাহুল, আজকে নবম দিনে আজকে তাদের এই কর্মসূচি এবং আপনাকে দেখতে পাচ্ছেন, আপনাকে দেখায় যে শ্রমিকরা কিন্তু এখনো বসে আছে এবং তারা কিন্তু এই 9 দিন ধরে বসে আছে এবং আজকে তারা জেলা প্রশাসক কার্যালয়ে তারা যাবে এবং সেখানে অবস্থান কর্মসূচি করবে এবং জেলা প্রশাসকের কাছে তারা বলবেন যে তারা যেহেতু 9 দিন ধরে টানা এই 8 দিন পর 9 দিন ধরে কর্মসূচি করছে, বা কেন বা আসলে তারা এখনো চাকরি ফিরে পাচ্ছে না বা মালিক পক্ষ করছে। আমরা কথা বলবো এখন শ্রমিকের সাথে। আপনারা এখন কেমন আছেন? কদিন ধরে আন্দোলন করলেন, এখন কি অবস্থা? আজকে 9 দিন ধরে আন্দোলন চলতেছে আমাদের। আজকে আমাদের কর্মসূচি আছে, জেলা প্রশাসক স্যারের কাছে আমরা যাইয়া আমাদের চাকরি ফিরে যাবে তার জন্য আমরা অনুরোধ করবো যে স্যারে আমার কাছে আমাদের এই অনুরোধ অবশ্যই সাড়া দেবে, এই আমাদের আশা। রাহুল, শুনুন, শ্রমিকরা কিন্তু চাচ্ছে, তারাও কিন্তু চায় না যে আসলে এখন পর্যন্ত যে অহিংস আন্দোলন তারা চালিয়ে যাচ্ছে, বা তারা কিন্তু চায় না যে এই কোম্পানির বা এই কারখানার কোনো ক্ষতি হোক। দেখেন, এই যে অপসো বা ফার্মাসিউটিক্যালস, এই যে যেখানে স্যালাইন তৈরি হয়, এবং এই জায়গাটা কিন্তু এই 9 দিন ধরেই কিন্তু শ্রমিক এখানে অবস্থান করে আছে এবং যার ফলে এই কারখানায় কিন্তু উৎপাদনও কিন্তু বন্ধ রয়েছে। শ্রমিকরা চাচ্ছে যে তাদের বেতন বা ভাতা ফিরিয়ে দিক, বা যেহেতু তারা গেল মাসে কাজ করেছে কিন্তু সেই মাসের বেতন কিন্তু এই মাসে দেওয়া হয়নি, এবং অপরদিকে মালিক পক্ষ থেকে বলা হচ্ছে যে তাদেরকে ছাঁটাই করা হবে, যে 570 জন শ্রমিক তাদের জন্য যে পাওনা যা আছে তা মালিক দিয়ে দিতে চায়। কিন্তু শ্রমিকরা যে তাদের সাথে যে ফোন করেছে, কথা বলেছে বিভিন্ন সময়, কিন্তু শ্রমিকরা বলছে যে না, এটা হবে না, আমাদের চাকরি ফিরে দিতে হবে। শ্রমিকরা সেই জায়গাটা কিন্তু অনড় রয়েছে। এবং অপরদিকে এই শ্রমিকরা আজকে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে তারা কিন্তু আসলে এই যে আজকের তারা আবার ফের ধর্ণা প্রোগ্রাম বসবেন, এবং আপনাকে দেখতে পাচ্ছেন যে সকাল থেকেই কিন্তু এই শ্রমিকরা রাত ভর এখানে থাকেন এবং তারা এখানে অবস্থান করে। এই যে আবহাওয়া ঠান্ডা পড়েছে, ঠান্ডার মধ্যেও শ্রমিকরা বসে আছে, কিন্তু তাদের একটাই কাজ, যে একটাই দাবি, তারা কিন্তু কাজ ফিরে পেতে চায়, তারা তাদের চাকরি ফিরে পেতে চায় এবং তারা কাজে ফিরে যেতে চায়। কারণ এই শ্রমিকদের বা ঘামে বা শ্রমে তিলে তিলে গড়া এই প্রতিষ্ঠান কিন্তু তারা মায়া ভুলতে পারে না। আমরা এমন এমন শ্রমিকের সাথে কথা বলছি যারা হলো যে একেবারে শেষ পর্যায়ে, চাকরি আর 6 মাসও রয়েছে, বা যে কারো 1 বছর রয়েছে, এরকম শ্রমিকও কিন্তু এই ছাঁটাইয়ের মধ্যে পড়েছে। যার ফলে প্রত্যেকের মুখে কিন্তু এখন উদ্বিগ্ন শঙ্কা, এবং তারা কিন্তু বসে আছে, সেই রাত ভর এখানেই থাকেন, তারা অবস্থান কর্মসূচি করেন। রয়্যাল সব মিলিয়ে তারা চাচ্ছেন যে তাদের চাকরি ফেরত পেলেই তারা আবার ফিরে যাবে কাজে। এটাই তাদের একমাত্র দাবি। সরকার, আপনি খবর রাখতে থাকুন, প্রয়োজনে আবার আপনার সাথে আমরা যুক্ত হবো। দর্শক, আমাদের সাথে আমাদের সহকর্মী বিধান সরকার যুক্ত ছিলেন, জানাচ্ছিলেন আজকের বরিশালের বগুড়া রোডে অপসোনিন গ্রুপের অপসো স্যালাইন ফার্মাসিউটিক্যালসের চাকরিচ্যুত 570 কর্মচারী যে আন্দোলন করছে সেই বিষয়ে সর্বশেষ খবর জানছিলাম।